যে প্রথম দিনেই মনিটাইজ অন হওয়ার প্রথম দিনেই তাজু ভাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে ভাই $1000 আর্নিং করে ফেলছে ভাই একদিনে। আপনি হয়তো ফেসবুকে এই মানুষটাকে একবার হলেও দেখেছেন। আসলে তিনি এমন কি করলেন যে রাতারাতি তিনি এত ভাইরাল হলেন, আর ভাইরাল হওয়ার পরে তার এখন কি অবস্থা, তিনি কত টাকা ইনকাম করতেছেন, বা তার সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আর পার্সোনালি তাজু ভাইকে যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে আরও বেশি মানুষকে এটা জানার ও দেখার সুযোগ করে দিবেন। তাজু ভাইয়ের আসল নাম কিন্তু হচ্ছে তাইজুল ইসলাম। সে কিন্তু কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, শুধুমাত্র মজার ছলে কিন্তু তার ভিডিও বানানো শুরু হয়। আর তার মুখ থেকেই অন্যান্য ভিডিওতে যেটা শোনা যায়, তার এলাকাটা চর অঞ্চলে হওয়ার কারণে সেখানে মূলত সে কোনোদিন কোনো সাংবাদিককে যেতে দেখেনি, তাই সে নিজেই সাংবাদিক স্টাইলে হাতে একটা বুম মাইক নিয়ে আসলে ভিডিও বানানো শুরু করে। পেশায় সে বর্তমানে একজন রাজমিস্ত্রি, আর তার উপরে কিন্তু নির্ভর করে একটা বড় পরিবার। তো এখন আসি আসল কথাই, সে আসলে ভাইরাল কিভাবে হয়ে গেল। তার এলাকায় একটা মেলা হচ্ছিল, যেখানে সে একটা জিলাপির দোকানের সামনে যে হাতে তার বুম মাইকটা নিয়ে ভিডিও বানানো শুরু করে, এবং ভিডিওতে সে ওই জিলাপি আলাকে প্রশ্ন করা শুরু করে যে ভাই আজকে জিলাপি কত টাকা করে বিক্রি হচ্ছে সরকারি রেটে, আর লালডা কত, কালারডা কত। এখন এই ভিডিওতে ভাই এমন কি ছিল, সামান্য একটা জিলাপির দামই তো জিজ্ঞেস করছে, তাতেই এমন কি হয়ে গেল যে এক রাতের ভেতরেই যে 50-60 লক্ষ মানুষ তার ভিডিওটা দেখে ফেলে। আসলে এখানে যে গেমটা কাজ করছে, তার সহজ সরল যে কথা বলার ভঙ্গি, একদম পিওর ভিডিওতে একটা যেই চর অঞ্চলের মানুষের যেই জীবনযাপন, সেটা ভিডিওতে ভালো মতো ফুটে উঠছে, যার কারণে কিন্তু মানুষ ভিডিওটা খুব বেশি পছন্দ করা শুরু করছে। আর এই জন্যই মূলত ভিডিওটা বেশি বেশি ভাইরাল হতে শুরু করে, মানুষ শেয়ার দিচ্ছে, মানুষ সেখানে কমেন্ট করছে। আর একদল মানুষ ছিল যারা ভাই কিন্তু ওই ভিডিওটা রোস্ট করার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করছে। অনেকে সাংঘাতিক সাংবাদিক ইত্যাদি ট্যাগলাইন দিয়ে তারা কিন্তু ভিডিওটা নিজেদের প্রোফাইলে শেয়ার করতেছিল। এই আরেকটা কারণেও কিন্তু ভিডিওটা খুব বেশি পরিমাণে পুশ হয়, আর সেজন্য ভিডিওটা কিন্তু ভাইরাল হতে শুরু করে। ভিডিওতে তার উপস্থাপনাগুলো প্রফেশনাল সাংবাদিকের মতো না হলেও সে যে পুরোপুরি ক্লিয়ারভাবে বা গুছিয়ে কথা বলতে পারে না, এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষের কাছে বেশ রিয়েলিস্টিক লাগছে, এবং সেই কারণে কিন্তু মানুষ ভিডিওগুলো বেশি পছন্দ করছে। কারণ তার ভিডিওতে কোনো এক্সট্রা অভিনয় করা বা কোনো এক্সট্রা কিছু সে প্রমাণ করতে যায় এমন কিছু না। সে ভাই নর্মালি সে যেমন সেভাবেই কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে, আর এই জিনিসটাই কিন্তু মানুষ এখন দেখতে চায়। তাহলে আমাদের তাজু ভাই তার ভিডিওর মাধ্যমে আসলে কি করতে চাইছে? সে কি আসলে লাখ লাখ টাকা কামানোর উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছে? আসলে এরকম কিছুই না। সে নিজেই কিন্তু ক্লিয়ার করছে তার মূল উদ্দেশ্য চর অঞ্চলের যে মানুষগুলো আছে তাদের যাতে জীবনে একটু শান্তি ফিরে আসে, সেই উদ্দেশ্যে সে ভিডিওগুলো বানায়। তাদের জীবনে যে দুর্ভোগ, তাদের রাস্তাঘাটের সমস্যা বা ইত্যাদি যে সমস্যাগুলো, সে কিন্তু ভিডিওতে শুধু সেগুলাই তুলে ধরার চেষ্টা করে। আর ভিডিওতে সে নিজেও ক্লিয়ার করছে যে তার এলাকায় কোনো সাংবাদিক আসলে যায় না খুব একটা, যার কারণে সে কিন্তু নিজেই সাংবাদিকদের মতো স্টাইলে ভিডিওগুলো শ্যুট করা শুরু করে। তাজু ভাইয়ের ভিডিও ছাড়ার পরে দুই ধরনের রিয়াকশন দেখা গেছে মানুষের ভেতরে। একটা বড় অংশের মানুষ ছিল যারা তার এই চেষ্টাকে আসলে সাধুবাদ জানাইছে, যে সে নিজ উদ্যোগে চর অঞ্চলের যে সমস্যাগুলো আছে সেগুলো মানুষের সামনে তুলে ধরা শুরু করছে। এই জিনিসটাকে অনেকেই বেশ প্রশংসা করছে। আর আরেকটা দল লোক ছিল যারা কিন্তু ওই নেগেটিভ কমেন্ট আর ইত্যাদি ট্রল করার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করা শুরু করে। তারা যেমন সাংঘাতিক ইত্যাদি ইত্যাদি কম্পেয়ার করে ভিডিওগুলো শেয়ার করে। তো এই দুই ধরনের রিয়াকশন কিন্তু মানুষের কাছ থেকে বর্তমানে পাওয়া যাচ্ছে। তো এবার আসি তার বর্তমান অবস্থা আসলে কি। তার পেজটা ভাইরাল হওয়ার আগে পেজে ফলোয়ার ছিল 1200 মতো সামথিং, বাট এখন যদি আপনি চেক করেন তার পেজে কিন্তু অলমোস্ট 8 লক্ষ ফলোয়ার আছে। আমি যখন ভিডিওটা শ্যুট করছি এখনও 8 লক্ষ পুজে নাই, বাট আজকে রাতে হয়তো বা এটা 8 লাখ ক্রস করে যাবে। তো মাত্র এই কয়েকদিনের ভেতরে বাংলাদেশে শুধু হাতে গোনা অল্প কয়েকজন সেলিব্রিটি আছে যারা কিন্তু তাদের পেজ বা তাদের সোশ্যাল মিডিয়া এত দ্রুত গ্রো করতে পারছে, আর তার ভেতরে তাজু ভাই অন্যতম। তাহলে আমাদের এখন একটু আলোচনায় আসা দরকার যে তাজু ভাই আসলে এমন কি ম্যাজিক ফ্যাক্টরটা কাজে লাগাইছে যার কারণে সোশ্যাল মিডিয়াতে তার এই গেমটাই পুরা চেঞ্জ হয়ে গেছে। এই প্যাটার্নটা যদি আপনি বুঝতে পারেন তাহলে তার মতো কিন্তু আপনারও ভিডিওতে ভিউজ আনা আশা করি কঠিন কিছু হবে না। তো বর্তমানে এই এআই এর যুগে আমরা এখন আসল কিছু দেখলেও এআই জিনিস মনে হয় বা এআই ভিডিও মনে হয়। আর এই সময়ে মানুষ কি চাচ্ছে? মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে চায় ভাই পিওর অথেন্টিক অরিজিনাল জিনিস। এই কন্টেন্টগুলো কিন্তু মানুষ এখন বেশি পরিমাণে কনজিউম করতেছে, কারণ সবার প্রোফাইলে এখন ভাই চাকচিক্য ভিডিও, সবাই তার এআই দিয়ে ছবি মালয়েশিয়া পাঠাচ্ছে, দুবাই পাঠাচ্ছে। তো এর ভেতরে মানুষ এখন কি খুঁজতেছে? মানুষ এখন পিওর অথেন্টিক কন্টেন্ট খুঁজতেছে, যেটা আসলে এআই না। এখন এআই দেখলে আমাদের আর
স্ক্রল থামে না। এখন শুধুমাত্র অরিজিনাল আর অথেন্টিক কন্টেন্ট যদি আসে তখনই কিন্তু আমাদের স্ক্রলটা থামে। আর এরই কারণে কিন্তু তাজু ভাইয়ের এই ভিডিওগুলো দ্রুত ভাইরাল হওয়া শুরু করে, কারণ তার ভিডিওতে এমন ইউনিক কিছু ছিল যেটা মানুষ এর আগে কখনো দেখে নাই। এই জিনিসটা কিন্তু মানুষের কাছে আসলেই নতুন। তার মতো করে এইভাবে সাংবাদিক স্টাইলে একদম লোকাল ভাষায় একদম লোকালভাবে মানুষের ভেতরে মিশে যেয়ে তার সমস্যাগুলা ভিডিওতে তুলে ধরা, এবং সে যেভাবে কথা বলে, নিজে যে গুছিয়ে কথা বলতে পারে না, সে সেইভাবেই কিন্তু ভিডিওতে উপস্থাপন করতেছে, যেটা মানুষের কাছে খুবই ন্যাচারাল লাগছে। এবং মানুষ জাস্ট স্ক্রল করতে করতে যদি ভিডিওটা আসে, সে স্ক্রলটা ওখানে থামাচ্ছে এবং ভিডিওটা দেখতে বাধ্য হচ্ছে। এইবার এত ভিউ আসার পরে এখন তাজু ভাইয়ের বর্তমান অবস্থা কি, সে এখন কত লাখ টাকা করে মাসে কামাচ্ছে, এই বিষয়গুলো তো আমাদের জানা দরকার, তাই না? তাজু ভাই তার নিজের ভিডিওগুলোতেই বলছে সে আসলে প্রযুক্তিগত এই জিনিসগুলা বা সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, এই বিষয়গুলো নিয়ে খুব একটা এক্সপার্ট না, এবং এই বিষয়গুলো সে ভালো মতো বুঝেও না। তার পেজে ধরেন যখন 4-5 লাখ পর্যন্ত ফলোয়ারে পৌঁছাই যায়, তখন পর্যন্ত কিন্তু তার পেজটা মনিটাইজও ছিল না। তার পেজের মনিটাইজ বা ইত্যাদি সব কিছু সেট আপ করার জন্য তার এলাকার যে সকল ভাই ব্রাদার আছে, ছোট ভাইরা, তারা কিন্তু দেখা যায় এগুলো সেট আপ করতে সাহায্য করছে। আর রিসেন্টলি ছাড়া তাজু ভাইয়ের এক ভিডিওতেও দেখা যায় যে তাজু ভাই তার ব্যাংক অ্যাকাউন্ট বা ইত্যাদি যাবতীয় যা লাগে সেই জিনিসগুলো কমপ্লিট করছে, এবং তার ফেসবুকের যে মনিটাইজেশনটা আছে এটাও কিন্তু কমপ্লিট করে ফেলছে। আর কয়েকটা স্ক্রিনশটে, আমি শিওর না যেগুলো ভেরিফাইড কিনা, বাট কয়েকটা স্ক্রিনশটে আমি যেটা দেখছি যে প্রথম দিনেই মনিটাইজ অন হওয়ার প্রথম দিনেই তাজু ভাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে ভাই $1000 আর্নিং করে ফেলছে ভাই একদিনে। আমি শিওর না যে এটা আসলে নাকি ফেক, বাট এমনটা যদি হয় ভাই, মাসে কিন্তু সে $25-30,000 অনায়াসে ইনকাম করতে পারবে। আসলে এই জিনিসগুলো দেখলে ভালো লাগে যে এই ধরনের একটা মানুষ আসলে তার প্রাপ্যটা ফিরে পাচ্ছে, তার পরিশ্রমের ফলটা সে এখন কিন্তু পাচ্ছে। এখন ভাবার বিষয়, এর আগেও কিন্তু আমাদের দেশে দেখা গেছে যে অনেক মানুষ আসছে এবং যাচ্ছে, হঠাৎ করে ভাইরাল হচ্ছে এবং হঠাৎ করেই হারাই যাচ্ছে। আমি শিওর না তাজু ভাইয়ের ক্ষেত্রে এটা কি হবে, বাট তাজু ভাই যদি তার এই লিগ্যাসিটা ধরে রাখতে পারে, তার যে অথেন্টিক কন্টেন্ট, সে যেভাবে ভিডিও বানাতো সেটাই যদি ধরে রাখতে পারে, তাহলে মানুষ তার ভিডিওগুলো অবশ্যই পছন্দ করবে। তো তাজু ভাইয়ের উদ্দেশ্যে জানাচ্ছি অল দ্য বেস্ট ভাই, আপনি এইভাবেই ভালো কাজ চালিয়ে যেতে থাকেন। ভালো কাজ করতে থাকলে তার ফলাফল কিন্তু এইভাবেই একদিন ফিরে আসে।